আমরা চাই যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকুক। এক সরকার একটা অর্ডিন্যান্স জারি করে, আরেক সরকার এসে কোনো না কোনো আইন দিয়ে সেটা আবার প্রত্যাহার করে। ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব বা ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ুক, এটা পার্সোনালি চাই না। জুলাই সনদ এটা দীর্ঘদিনের আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমরা ছাত্র শিবিরের জায়গা থেকেও এই দাবি করে এসেছি এবং ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে দীর্ঘদিন যাবত লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আলাপ আলোচনা করেছে। আমরা চাই যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকুক, আর আইনি ভিত্তির ক্ষেত্রে অর্ডিন্যান্স হতে পারে, আবার পাশাপাশি গণভোট হতে পারে। তো অর্ডিন্যান্স গুলো বাংলাদেশে যেটা হয়, ইতিপূর্বে যেটা হয়েছে, এক সরকার একটা অর্ডিন্যান্স জারি করে, আরেক সরকার এসে কোনো না কোনো আইন দিয়ে সেটা আবার প্রত্যাহার করে। তো গণভোটের যেহেতু প্রচলন ইতিপূর্বে হয়েছে বাংলাদেশে, কয়েক দফায় গণভোট হয়েছে, আমি মনে করি জুলাইয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে এই সনদকে যদি আইনিভাবে কার্যকর এবং স্থায়িত্ব দিতে হয়, তাহলে গণভোটটাই এটা বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করছি। এই 5 জুলাই আগস্টের অর্থাৎ গত বছর 5 আগস্টের পরে ছাত্র শিবিরের পক্ষ থেকে সর্বপ্রথম এই ছাত্র সংসদ নির্বাচনে দাবি উত্থাপন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের সভা, সেমিনার, সাক্ষাৎকার, টকশো সব জায়গায় বিষয়গুলো যৌক্তিকতা উপস্থাপন করেছি এবং সেটা সুফল আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা এখন পাচ্ছে। তো সে জায়গা থেকে দীর্ঘদিন যেহেতু একটা অচল অবস্থা ছিল, প্রায় অনেকগুলো ইউনিভার্সিটিতে 30 বছর 35 বছর পরে নির্বাচন হয়েছে। তো আমরা প্রত্যাশা করব ধারাবাহিকভাবে, ইতিমধ্যে 4টি ইউনিভার্সিটি নির্বাচন হওয়ার বিষয়ে প্রশাসন ঘোষণা দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রতি আমরা নভেম্বরের মধ্যে নির্বাচন করবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বলেছে আমরা নভেম্বরের মধ্যে নির্বাচন করবেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি, এই 4টি ইউনিভার্সিটিতে আমাদের যতটুকু তথ্যপত্র পেয়েছি প্রশাসন নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করবেন। আমরা প্রত্যাশা করি, আপনি যেটা বলেছেন আপনার সাথে আমি একমত হয়ে বলছি, অন্যান্য ক্যাম্পাসগুলোতেও এই নির্বাচনের ধারাবাহিকতায় ধাপে ধাপে অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি উঠে আসবে, জাতির ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে। আমি পার্সোনালি ছাত্র সংসদের নির্বাচনের প্রভাব বা ছাত্র রাজনীতির প্রভাব জাতীয় রাজনীতিতে পড়ুক, এটা পার্সোনালি চাই না, কারণ ছাত্রদের একটা অঙ্গন রয়েছে, জাতীয় রাজনীতিটা অনেক বড় পরিসরের বিষয় রয়েছে। তবে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যে ছাত্র রাজনীতির একটা প্রভাব অটোমেটিক্যালি জাতীয় রাজনীতিতে পড়ে এবং বাংলাদেশের ইতিপূর্বে হিস্ট্রিক্যাল যত বড় ইভেন্টগুলো আছে প্রত্যেকটাতে আসলে ক্যাম্পাস ছাত্র রাজনীতি জড়িত ছিল। তো সে আলোকে আমার কাছে যদিও পড়া উচিত না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই পড়ে বা পড়তে পারে।